আজকে আলোচনা করব বাংলাদেশের যে সংস্কার কাজ, যে সংস্কার হওয়ার পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেই সংস্কার বিএনপি কতটুকু চায়, জামাত কতটুকু চায় এবং এনসিপি কতটুকু চায়, সেই সংস্কারের এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী, বিএনপির ক্ষেত্রে প্রধানমন্ত্রী দুইবার, কিন্তু বিএনপি সেটা চায় না, জামাত চায়, এনসিপিও সেটা চায়। প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না, সেটা বিএনপি কখনো চায়নি। জামাত চায় এবং এনসিপিও চায়। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, সেটা বিএনপি চায় না, জামাতও চায় না, এনসিপি চায়। সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, সেটা বিএনপি চায় না, জামাত চায়, এনসিপি সেটা চায়। জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি, বিএনপি সেটা চায় না, জামাত চায় এবং এনসিপি সেটাও চায়। এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, সেটা বিএনপি চায় না, জামাত চায়, এনসিপি সেটা চায়। নারী আসনে সরাসরি নির্বাচন, সেটা বিএনপি চায় না, জামাতও চায় না, এনসিপি সেটা চায়। সংবিধান সংশোধনে গণভোট, সেটা বিএনপি চায় না, জামাত চায়, এনসিপি সেটা চায়। জ্যেষ্ঠতম বিচারপতি, প্রধান বিচারপতি, সেটা বিএনপি চায় না, জামাত চায়, এনসিপি সেটা চায়। রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ, সেটা আসলে কোনো দলই চায় না। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, আংশিক রাজি বিএনপি, কিন্তু জামাত চায় এবং এনসিপি সেটা চায়। নির্বাচন পদ্ধতি বিদ্যমান, যেটা বিএনপি চায় এবং জামাত সংখ্যানুপাত, এনসিপি বিদ্যমান। সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, পরের সংসদ, বিএনপি চায় এবং জামাত চায় গণভোট, এনসিপি সেটা চায় গণপরিষদ। এখন এই তালিকাটা প্রফেসর ডক্টর ইউনূস সেটা সংশোধন করতে চায়, কিন্তু বিএনপি সেটা এখানে কোনো সংশোধন চাচ্ছে না, আমরা যেটা মনে করি। আসলে বিএনপি সেটা কি চায়, সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।